ফরহাদ মাজারের বক্তব্যের কঠিন প্রতিবাদ জানিয়েছে জামাত ইসলামী। দর্শক, কবি, কলামিস্ট এবং রাষ্ট্রচিন্তক ফরহাদ মাজার যে কথা বলেছিলেন আওয়ামী লীগ জামাতের সম্পর্ক রিলেট করে, যে যতদিন জামাত ইসলামী থাকবে ততদিন আওয়ামী লীগ থাকবে, এ কথায় জামাত মাইন্ড করেছে এবং জামাত কঠিন প্রতিবাদ করেছে এবং ফরহাদ মাজারকে হুঁশিয়ারি দিয়েছে যে আপনি ভবিষ্যতে এ ধরনের কথা বলা থেকে বিরত থাকবেন। তো দর্শক, এই আলাপটা খুব জরুরি, জামাতের লোকজনের রিয়ালাইজ করা উচিত। ফরহাদ মাজার সম্পর্কে আমি বলেছি এই বিষয়ে আলাদা আলোচনায়, যে তিনি এই কথা কেন বলছেন, তিনি কার লোক, জামাতের সাথে মৌলিক কনফ্লিক্ট কোন জায়গায়। ফরহাদ মাজারের মৌলিক আকিদা হচ্ছে নদিয়ার ইসলাম, লোকজ ইসলাম, আর জামাত ইসলামের ইসলাম হচ্ছে মদিনার পিওর ইসলাম, মাওলানা মওদুদির ব্যাখ্যার পলিটিক্যাল ইসলাম। তো সেই জায়গায় লোকজ নদিয়ার ইসলাম আর পলিটিক্যাল ইসলাম মদিনার ইসলাম, এই দুইটা কখনো এক না। এই জন্য জামাত এবং ফরহাদ মাজার কখনো কোএক্সিস্ট করতে পারে না। আর ফরহাদ মাজারের যে টার্গেট গ্রুপ, যাদেরকে তিনি নদিয়া ইসলামে দীক্ষা দিতে চান, লোকজ ইসলামে দীক্ষা দিতে চান, ওই গ্রুপটাই শিবিরে চলে যায়, জামাত হয়ে যায়। বিশ্ববিদ্যালয় পড়ুয়া, বড় বড় চুল রাখা, আধুনিক চিন্তক একটা গোষ্ঠী, তাদেরকে টার্গেট করে নদিয়ার ইসলামে আনতে চান ফরহাদ মাজার। কিন্তু ওই ছেলেগুলো শিবির করে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা, এটা তাকে পীড়া দেয়, কষ্ট দেয়। এটা হচ্ছে মৌলিক জায়গা। এখন জামাত প্রতিবাদ করেছে, প্রতিবাদটা একটু আমরা বিশ্লেষণ করবো দর্শক। তবে জামাত মূল আলাপ বা মৌলিক জায়গায় যেতে পারেনি, আমি সেটাও অ্যাড্রেস করব। যতদিন জামাত থাকবে ততদিন আওয়ামী লীগ থাকবে বলে ফরহাদ মাজারের যে মন্তব্য করেছেন তার নিন্দা ও প্রতিবাদ। সম্প্রতি একটি অনুষ্ঠানে যতদিন জামাত থাকবে ততদিন আওয়ামী লীগ থাকবে বলে কবি, কলামিস্ট ও রাষ্ট্রচিন্তক জনাব ফরহাদ মাজার যে মন্তব্য করেছেন তার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতি প্রদান করেছেন। দর্শক, বিবৃতিতে তিনি বলেন, দেশের প্রথিতযশা কলামিস্ট, কবি ও রাষ্ট্রচিন্তক জনাব ফরহাদ মাজার সম্প্রতি একটি অনুষ্ঠানে যে মন্তব্য করেছেন তা অগ্রহণযোগ্য, বিভ্রান্তিকর, অনভিপ্রেত এবং অনাকাঙ্ক্ষিত। আমি জনাব ফরহাদ মাজারের মন্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি, ভবিষ্যতে এরূপ মন্তব্য করা থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি, একই সঙ্গে গঠনমূলক সমালোচনা প্রত্যাশা করছি। তো জামাতের গঠনমূলক সমালোচনা করলে সমস্যা নেই, কিন্তু জামাত এতটা খেপেছে কেন? ফরহাদ মাজারের বক্তব্যের একদম আনুষ্ঠানিক প্রতিবাদ জানাতে হলো। ফরহাদ মাজারের বক্তব্য তো আমরাই রিফিউট করেছি, কিন্তু জামাতকে অফিসিয়ালি কেন করতে হলো? এর কারণ হলো ফরহাদ মাজারের বক্তব্যের মধ্যে একটা থিওরি আছে, যে থিওরি সার কথা হচ্ছে জামাতকে নির্মূল করো। জামাতকে নির্মূল করতে একটা নতুন থিওরি বাজারে এসেছে। আগে জামাত নির্মূল করতে শাহরিয়ার কবিরদের থিওরি বাজারে ওয়ার্ক করত, এখন আছে জামাতকে নির্মূল করতে ফরহাদ মাজারদের থিওরি। এটা খুবই ডেঞ্জারাস হিসেবে জামাত দেখছে, এই কারণে, যেহেতু নির্মূল করার একটা বিষয়। কারণ এটা এনসিপি কে, জুলাই প্রজন্মকে, তরুণ প্রজন্মকে উস্কে দেয়া। যেহেতু এই প্রজন্ম আওয়ামী লীগকে আর চায় না, আওয়ামী লীগকে নির্মূল করতে চায়। এখন জামাত থাকলে আওয়ামী লীগ নির্মূল করা সম্ভব না। জামাত যতদিন থাকবে আওয়ামী লীগ ততদিন থাকবে। তার অর্থ কি দাঁড়ায়? যে আগে জামাত নির্মূল করো, তারপরে আওয়ামী লীগ নির্মূল হবে। তাহলে আওয়ামী লীগের সাথে একই লাইনে এনে জামাতকে নির্মূল করার একটা সূক্ষ্ম থিওরি ফরহাদ মাজারের এই বক্তব্যে আছে। জামাত বিরোধী যে শক্তি, তারা ভবিষ্যতে ফরহাদ মাজারের এই থিওরিকে কাজে লাগাতে যে জামাতের উপর ভয়াবহ দমন পীড়ন এবং নির্মূল চেষ্টা, যেটা আওয়ামী লীগ সরকার করেছিল, ওইভাবে করতে পারে। অলরেডি তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন জামাতকে নির্মূল করা উচিত। দক্ষিণপন্থী, মৌলবাদী, এই ডানপন্থীদের দল জামাত ইসলামীকে নির্মূল করা উচিত। নির্মূলের কথা অলরেডি মির্জা ফখরুল বলছেন, ক্ষমতাসীন দল। আবার ফরহাদ মাজার থিওরি দিচ্ছেন, আবার তরুণ প্রজন্ম আওয়ামী লীগকে নির্মূল চায়। এখন জামাতের কারণে যদি আওয়ামী লীগকে নির্মূল করা সম্ভব না হয়, এই কারণে জামাত এটাকে বড় থ্রেট মনে করছে, ঝুঁকি মনে করছে, প্রতিবাদ করছে। তো দর্শক, এখন আসেন জামাত যে আলাপটায় ঢুকতেই পারেনি, যে ফরহাদ মাজার কেন বলেছেন, মূল কারণটা কি? তার মূল যুক্তি হচ্ছে যে জামাত স্বাধীনতা বিরোধী
এবং ফরহাদ মাজার মনে করেন এখনো জামাত পাকিস্তানপন্থী। অতএব জামাতের পাকিস্তান পন্থা থাকলে স্বাভাবিকভাবেই মুক্তিযুদ্ধ পন্থা থাকবে, আর মুক্তিযুদ্ধ পন্থার নাম ধরে আওয়ামী লীগ প্রাসঙ্গিক থাকবে। এটা হচ্ছে মূল যুক্তি। কিন্তু না, এটা আমি খণ্ডন করেছি এভাবে যে হ্যাঁ, জামাত 71 সালে স্বাধীনতা বিরোধী, সেই কালি মুছে ফেলা এতটা সহজ নয়। যদিও জামাত স্বাধীনতা বিরোধী ছিল, এটা জেনে শুনেই সমস্ত প্রচার প্রপাগান্ডা জানা সত্ত্বেও কিন্তু জামাতকে 43% লোক সমর্থন করে। এটা বুঝতে হবে আপনাকে। যেখানে অতীতে 32%, 33%, 41% পেয়ে মানুষ ক্ষমতা এসেছে, সেখানে জামাত অলরেডি 43% ভোট পেয়েছে। 12 ফেব্রুয়ারি নির্বাচনে জামাত এককভাবে যেসব আসনে নির্বাচন করেছে, জোটগত ভাবে না, সেই সব আসনের হিসেবে 43% ভোট পেয়েছে। অতএব জামাত 71 স্বাধীনতা বিরোধিতা করলেও মানুষ কিন্তু তাদের সমর্থন করে। কেন? জামাত 71 সালে স্বাধীনতা বিরোধিতা করেছে, কিন্তু 71 16 ডিসেম্বর পরে একজনও স্বাধীনতা বিরোধিতা করেনি। এবং বর্তমান প্রজন্মের জামাত সবাই বাংলাদেশপন্থী, বাংলাদেশে জন্মগ্রহণকারী জামাত। অতএব তাদের মধ্যে স্বাধীনতা বিরোধিতার প্রশ্নই ওঠে না। তারপর ঐতিহাসিক দায়টা নিয়ে জামাতকে ভুগতে হবে ডেফিনেটলি। এখন এই জায়গায় তো আওয়ামী লীগকে কেন লাগবে জামাতকে মোকাবেলা করতে? এই জায়গায় তো বিএনপি নিজেরাই মুক্তিযুদ্ধ ব্যবসা করে আওয়ামী লীগের মতো, জামাতকে রাজাকার বলে আর নিজেদেরকে মুক্তিযুদ্ধ বলে। এনসিপিও বলবে বা বলে, তাহলে সমস্যা কি? আওয়ামী লীগকে লাগবে কেন? অর্থাৎ ফরহাদ মাজারের এই যুক্তি চলে না। সম্প্রতি একটি অনুষ্ঠানে যতদিন জামাত থাকবে ততদিন আওয়ামী লীগ থাকবে বলে কবি, কলামিস্ট, রাষ্ট্রচিন্তক জনাব ফরহাদ মাজার যে মন্তব্য করেছেন, তার নিন্দা প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামাত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসান ওয়াহাব জুবায়ের এক বিবৃতি প্রদান করেছেন। বিবৃতিতে তিনি বলেন, দেশে অ্যাডভোকেট জুবায়ের আওয়ামী লীগ দীর্ঘ 16.5 বছর বাংলাদেশ জামাত ইসলামী সহ দেশবাসীর উপর জুলুম, নির্যাতন, গুম, খুন, গণহত্যা চালিয়েছে এবং লুটপাটের রাজত্ব কায়েম করেছিল, যার সাক্ষী দেশের মানুষ, ভুক্তভোগী, বিরোধী মতের সকল রাজনৈতিক নেতৃবৃন্দ। চরম বৈরী পরিবেশে জনপদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় আওয়ামী ফ্যাসিবাদের শাসনের বিরুদ্ধে বাংলাদেশ জামাত ইসলামী নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক আন্দোলন করেছে, যার ফলশ্রুতিতে জামাতের শীর্ষ নেতৃবৃন্দের শাহাদাত বরণ, হাজার হাজার নেতাকর্মী আহত, পঙ্গুত্ব বরণ করা এবং জেল জুলুমের শিকার হয়েছে। 24 জুলাই অভ্যুত্থানের পর আওয়ামী লীগ নতুন বাংলাদেশের রাজনীতি করবে এমন প্রত্যাশা, মতামত বা বক্তব্য জনগণ প্রত্যাশা করে না, প্রত্যাখ্যান করে। সরকারিভাবে নিষিদ্ধ আওয়ামী লীগ যারা বাংলাদেশের রাজনীতি করার সুযোগ করে দিতে বয়ান তৈরি প্রত্যক্ষ পরোক্ষভাবে সহযোগিতা করবে, তারা ফ্যাসিবাদের দোষর হিসেবে চিহ্নিত হবে। এর মধ্য দিয়ে ফরহাদ মাজারকে একটা থ্রেট দিল জামাত। কিন্তু ফরহাদ মাজারের যে মূল থিওরি, কেন এটা বলেছেন, এই জায়গায় জামাত ঢুকতেই পারেনি। ফরহাদ মাজার এই ধরনের বক্তব্য আরো অনেকবার দিয়েছেন এবং তার চিন্তা, দৃষ্টিভঙ্গি এগুলো সব একত্র করলে জামাত বিষয়টা ধরতে পারতো যে তিনি কি বুঝিয়েছেন। আওয়ামী লীগ জামাত সম্পর্ক বা জামাতের অবদান বা আওয়ামী লীগ ফেসিবাদ না, এইসব কথা বলেন নাই। যাই হোক, মৌলিক আলাপ আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি দর্শক। আর বাস্তবতা এটাই যে আওয়ামী লীগ ফিরবে না, কিন্তু জামাত থাকবে।